নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এবং হাউজিং এলাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন। তিনি সরেজমিনে ঘুরে দেখেন ফাটল ধরানো ভবন এবং ঝুঁকিপূর্ণ স্থানের অবস্থা এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত তালিকাভুক্ত করা হবে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জে সাম্প্রতিক ভূমিকম্পের পরে জেলা প্রশাসক রায়হান কবির শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভবন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এবং হাউজিং এলাকার বিভিন্ন ফাটল দেখা ভবন ঘুরে দেখেন এবং সেখানে বসবাসকারী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। জেলা প্রশাসক পরিদর্শনকালে জানান, সব ক্ষয়ক্ষতি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ভবনের কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন করতে। স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় ভবন দুলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রশাসনের তৎপরতা তাদের আশ্বস্ত করেছে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য এবং প্রয়োজন হলে যে কোনো সহায়তা প্রদান করা হবে। এখানে মানুষ দাঁড়াইছিল, এই বিল্ডিংটাতে প্লাস্টার করছে, তারা ওখানে দাঁড়াইছিল কেন? বাস পাতার জায়গা নাই, বাস পাতার জায়গা হবে। এটা এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি তো বসবাস করেন, আমি বসবাস করি। আপনারা জানেন যে গতকাল সকাল 10:38 দিকে ভূমিকম্পটা হয়। তো এটা একটা অশনি সংকেতই বলা যেতে পারে যে 5.7 মাত্রার একটা ভূমিকম্প। এরপরেই আমাদের নারায়ণগঞ্জে একজন শিশু মারা গেছে, আপনারা জানেন। প্রায় 23-24 জন মানুষ বিভিন্ন ধরনের আহত ছিল, তারা প্রাথমিক চিকিৎসা শেষে এখন সবাই ভালো আছে। এরপরে আমরা আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোর একটা তালিকা করার চেষ্টা করছি। আমরা রাজুক, সিটি কর্পোরেশন, PWD, ফায়ার সার্ভিস, পুলিশ, প্রশাসন, তারা সবাই মিলেই আসলে টিম করে আমরা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছি। একইভাবে উপজেলা নির্বাহী অফিসার যারা আছে তাদেরও কমিটি আছে, যেটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, তাদের সদস্য নিয়ে তারাও এটা ঘুরে ঘুরে দেখছে। যেখান থেকে ইনফরমেশন আসছে আমরা লোকজনকে পাঠাচ্ছি, তারা এই তথ্যগুলো সংগ্রহ করছে। সাংবাদিক ভাইরাও আমাদের যথেষ্ট হেল্প করেছেন, কারণ গতকাল দিনব্যাপী তারা এই তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের কাছে টাইম টু টাইম খবর দিয়েছেন যে কোথায় আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলো আছে। তো বড় দাগে বলতে গেলে আমাদের এই সিদ্ধিরগঞ্জের এই হীরাঝিল এবং এই আবাসিক এগুলোতে আমরা দেখলাম যে 2-3টা বিল্ডিং আসলে হেলে পড়ার মতো হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে হয়তো এখনই একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা মুশকিল। আমাদের এক্সপার্টদেরকে বলেছি খুব তাড়াতাড়ি তারা যে আধুনিক যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করার পরে এই বিল্ডিংগুলো বোঝা যাবে যে পুরোপুরি নিরাপদ কিনা। তো এটা স্থানীয়ভাবে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমরা এই বিল্ডিংগুলো কয়েকটা ধাপে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। প্রথমত হচ্ছে গিয়ে যে আমাদের জেলার যে কমিটিটা আছে সেই কমিটিটাকে আমরা আরও অ্যাক্টিভ করবো এবং রাজুক এবং সিটি কর্পোরেশন, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় এবং উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে তারা এখন থেকে সচেতনতামূলক কিছু কাজ করবে, যাতে এই বিল্ডিং কোড মেনে যেন বিল্ডিংগুলো তৈরি করা হয়। এগুলো অনেক বিল্ডিংয়েরই সমস্যা হয়েছে, কারণ কোড মেনে না তৈরি করার কারণে। রাজুক এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে এখন থেকে, যে সঠিকভাবে যাতে এই ব্যবস্থাপনাগুলো যাতে হয় এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেগুলো আইন অনুযায়ী অথবা বিধি অনুযায়ী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো অব্যাহত থাকবে। একই সাথে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু শিল্পবহুল এলাকা, এখানে আমাদের প্রচুর ফ্যাক্টরি আছে, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি যার যার বিল্ডিং তারা নিজেরা যেন চেক করে দেখে সব ঠিক আছে কিনা। যদি কোনো ফাটল বা কোনো কিছু থেকে থাকে তাহলে তারা এক্সপার্টের মাধ্যমে অপিনিয়ন নেবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা সমাধান করবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে কোনোভাবে আপনারা বিল্ডিং কোড না মেনে যেন বিল্ডিং না করেন। কারণ আপনার হয়তো মনে হচ্ছে যে একটা বিল্ডিং করে ফেললে ভালো, কিন্তু এখানে আপনার নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, যারা আপনার ভাড়াটিয়া হিসেবে থাকবে তাদেরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারাও যেন এই বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করেন। এই 3টা আঙ্গিকেই আমরা প্রচারণা থেকে শুরু করে আইনগত যে ব্যবস্থাগুলো এগুলো নিয়ে আমরা আগাবো। আমরা দিন দিন এগুলো নিয়ে কাজ করবো এবং কন্টিনিউয়াসলি যাতে আমাদের একটা প্রিপারেশন ভালো হয় সেই চেষ্টা আমরা করবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।